ফিলিস্তিনের গাজায় ২ বছর ধরে হামলার সময় এবং এর পর থেকে ইসরায়েলের সেনাদের মধ্যে আত্মহত্যা ও আঘাত পরবর্তী মানসিক চাপ সংক্রান্ত রোগ পিএসটিডি বাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য সেবা প্রদান করা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনগুলোয় ইসরায়েলি বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সংকটের বিস্তারিত তুলে ধরা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় প্রতিরোধ গোষ্ঠী। এতে প্রায় ১,২০০ জন নিহত হন। সেদিন থেকে উপত্যকাটিতে টানা নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতিতে যায় প্রতিরোধ গোষ্ঠী ও ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী গাজা সংঘাতের কারণে ইসরায়েলি সেনাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়েছে। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে তাদের পিএসটিডি বা মানসিক রোগের পরিমাণ ৪০% বেড়েছে। ধারণা করা হচ্ছে ২০২৮ সাল নাগাদ তা বেড়ে ১৮০% হবে। গাজায় আগ্রাসনে আহত ২২,৩০০ সেনার ৬০% পিএসটিডিতে ভুগছেন। ইসরায়েলের এমেক মেডিকেল সেন্টারে সংঘাত ফেরত সেনাদের উপর গবেষণার নেতৃত্ব দিচ্ছেন মনোবিজ্ঞানী রোনেন সিদি। তিনি বলেন, ইসরায়েলি সেনারা সাধারণত ২ কারণে পিএসটিডিতে ভুগছেন। একটি হল সংঘাতের সময় মৃত্যুর ভয়, অপরটি হল নৈতিক আঘাত। ইসরায়েলের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ম্যাকাবির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ইসরায়েলি সেনাদের ৩৯% মানসিক স্বাস্থ্য সহায়তা চাইছেন, আর ২৬% নিজেদের দুশ্চিন্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। গাজা সংঘাতে অংশ নেওয়া এক সেনা বলেন, সংঘাত এখন কমে এলেও দুশ্চিন্তার মধ্যে থাকেন তিনি। ইসরায়েলি পার্লামেন্ট কমিটির তথ্য অনুযায়ী ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৭৯ জন ইসরায়েলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। এটি আগের বছরগুলোর তুলনায় বেশি। এছাড়া ২০২৪ সালে ইসরায়েলে যতজন আত্মহত্যা করেছেন তাদের ৭৮%ই সংঘাতে অংশ নেওয়া ইসরায়েলি সেনা। চিকিৎসা না দিলে এই হার আরও বাড়বে বলে শঙ্কা রোনেন সিদির। ফিলিস্তিনি চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, দিনের পর দিন চরম আতঙ্কের মধ্যে কাটানোর পর গাজার বাসিন্দারাও এখন ভয়াবহ মানসিক আঘাতের মধ্যে রয়েছেন। IBTV USA, নিউ ইয়র্ক।